This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বয়সের ভারে ধুঁকছে বালি ব্রিজ। মেরামতির জন্য 23 থেকে 27 জানুয়ারি একটানা 5 দিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ। 100 ঘন্টা বন্ধ থাকবে রেল চলাচল। এর জেরে চরম সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। যে বালি ব্রিজ নিয়ে এত চর্চা, সেই ব্রিজের ইতিহাস জানেন? এই ব্রিজের নাম কিন্তু আদতে বালি ব্রিজ ছিলই না। হুগলি নদীর ওপরে অবস্থিত বালি ব্রিজ হাওড়া ও কলকাতাকে সংযুক্ত করে। 1926 সালে এই ব্রিজের নির্মাণ শুরু হয়। 1931 সালে সেতু নির্মাণ শেষ হয়। 1932 সালের ডিসেম্বর মাস থেকে এই সেতুতে যান চলাচল শুরু হয়। মাল্টিস্প্যান এই স্টিল ব্রিজ তৈরির উদ্দেশ্যই ছিল কলকাতা বন্দর ও হাওড়া রেল স্টেশন থেকে প্রধান রেল ও সড়ক যোগাযোগ পথ হয়ে ওঠা। 2887 ফুটের এই ব্রিজ তৈরি করেছিল বিখ্যাত কুর্চি মিস্ত্রি, কন্ট্রাক্টর ও শিল্পপতি রায় বাহাদুর জগমল রাজা চৌহান। ফ্যাব্রিকেশন করেছিল কলকাতার ব্রেইথওয়েট অ্যান্ড কোম্পানি। ব্রিজটি তৈরির পর ভারতের তৎকালীন ভাইসরয় ফ্রিম্যান থমাস ফার্স্ট মার্কুইস অফ উইলিংটনের নামে এই সেতুর নামকরণ হয়। নাম হয় উইলিংটন সেতু। তিনিই এই সেতুর উদ্বোধন করেছিলেন। এই সেতুর ওপর দিয়ে প্রথম যে ট্রেনটি গিয়েছিল, ব্রিটিশরা সেই ট্রেনের নাম রেখেছিল জগমল রাজা হাওড়া এক্সপ্রেস। শোনা যায় সেতু নির্মাণে সেই যুগে 1.14 কোটি টাকা খরচ হয়েছিল। এই সময়ে ভারতে তৈরি সবথেকে দামি এবং সবথেকে কঠিন রেল ব্রিজ ছিল এটি। উইলিংটন সেতু নামকরণ করা হলেও স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে প্রচলিত হয় বালি ব্রিজ নামটি। পরবর্তী সময়ে সরকারের তরফে বিবেকানন্দ সেতু নামকরণ করা হয়। এই সেতুর ওপর দিয়ে দৈনিক 24,000 যানবাহন চলাচল করে। তবে বয়সের ভারে বিবেকানন্দ সেতু বা বালি ব্রিজ ক্রমশ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। বালি ব্রিজের ওপরে চাপ কমাতেই 2007 সালে এই সেতুর পাশেই একটি সহকারী সেতু নির্মিত হয়। এই সেতুর নাম নিবেদিতা সেতু। TV9 বাংলা ডিজিটাল।